পুরুষের জন্য জীবন সঙ্গিনী দরকার, বোঝানোর জন্য বলি, পুরুষের জন্য জীবন সঙ্গিনী দরকার। শেষ বয়সে একটা জীবন সঙ্গিনী কি প্রয়োজন, বৃদ্ধ যারা আছেন তারা বল, ঠিক না বেঠি? এই জন্যই তো আমাদের আদি পিতা আদি মানব আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র রকমের নেয়ামত দিয়া তাকে বানায়া যখন জান্নাতে রাখলেন, তারপরও তার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন তার কী প্রয়োজন, কারণ মানুষ একাকিত্ব থাকতে পারে না, একাকী থাকলে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, এজন্য জীবন সঙ্গিনী দরকার। আর একটা পুরুষের সবচেয়ে উত্তম জীবন সঙ্গিনী হলো সমস্ত রোগ প্রতিরোধের সহায়ক। সুবহানাল্লাহ, উত্তম জীবন সঙ্গিনী। এই জন্যই তো আল্লাহ পাক বললেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ মানে স্ত্রী, শুধু স্ত্রীর কথা বললেন না, আরেকটা শব্দ লাগাই দিলেন মুতাহহারা। আজওয়াজুম মুতাহহারা মানে পবিত্র স্ত্রী, পবিত্র পবিত্র পবিত্র। মুতাহহারা শব্দের অর্থ কি? পবিত্র, অপবিত্র না। মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র মানে কি, এটা চারিত্রিক পবিত্রতাও এবং শারীরিক পবিত্রতা। চারিত্রিক অপবিত্রতা থেকে, চারিত্রিক নাপাকি থেকে এবং শারীরিক নাপাকি, দোনো নাপাকি থেকে পবিত্র এমন নারী জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। সুবহান। চারিত্রিক নাপাকি কি? নারীদের আছে কতগুলো খারাপ গুণ, গীবত, নিন্দা, পরের সমালোচনা, খুব রেগে যাওয়া এবং বিভিন্ন রকমের আপনার যত রকমের কি আছে না শুকরিয়া, এগুলি নারীদের গুণ। কথায় কথায় কিছু হইলে তোমার লোকে বিয়ে বয়ে আমার জীবন শেষ, আছে না নাই? আমার বাপ মাই কই যে আমার বিয়ে দিল, জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। তেজপাতা কয় না, কয় কি না? উদাহরণটা ভালো জায়গায় দেয়, জীবন তেজপাতা হয়ে গেছে। অথচ জামাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 3 পিস, আলতা, সোনো, এরপরে আপনার ইয়ার কি কি জানি আছে, সব কিছু দিয়া ভরপুর করে রায় বেচারা, এরপরে আর জীবন তেজপাতা। এটা চারিত্রিক নাপাকি। স্বামীর নাশক্রিয়া করা এটা চারিত্রিক নাপাকি। এই নাপাকি থেকে পবিত্র থাকবে জান্নাতের স্ত্রীগণ। সুবহানাল্লাহ পড়েন। মিথ্যা কথা থাকবে না নারীদের মুখে, তো মিথ্যা কথার এটা তাদের একটা মামুলি বিষয়, সাধারণ বিষয়। কথায় কথায় মিথ্যা বলতেছে, কথায় কথায় অসত্য বলে, কথায় কথায় স্বামীকে গালাগালি করে, শেকায়েত করে, পরনিন্দা করে। বিকেলবেলা আপনার দেখবেন গ্রামগঞ্জে দেখা যায়, বিকেলবেলা হইলে সারাদিন রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়ার পরে স্বামীরা তো আপনার কাজকর্ম শেষ বাজারে বোজারে যায়, তো স্যার বিকেলবেলা কি করবে, কাজ বাজ নাই, এর জন্য এই যে বাদাম ভাইজা, বুট ভাইজা নিয়ে একজনের বাড়িতে যায়, সব বান্ধবীর বাড়িতে গিয়ে তারপরে ওই টুল আর হইলো আপনার ওই চেয়ার নিয়ে এরকম লম্বা করে বসে একজনের চুল আর একজনের বেনি গাতে, আর সারা গ্রামের যত বদনাম আর যত রকমের শেকায়ত আছে সব এগুলির জুড়ি নিয়ে বসে। দেখছেন নি আপনার এগুলি? হ্যাঁ, এখন তো এগুলি নাই, এখন তো সেই গ্রামের সেই চিত্র কায়া এখন নাই। এখন তো আধুনিকতার যুগ হয়েছে, এখন পোলাপান মোবাইল নিয়েই ব্যস্ত। আর ওই যে ডিশের লাইন, এটা তো আরো বাটপারি, কত রকমের সিরিয়াল। যাই হোক, ওইদিকে গেলে অনেক কথা, লম্বা কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দেওয়া হবে যাদের চারিত্রিক নাপাকিও নাই, চরিত্র একদম পাক পবিত্র, মিথ্যা নাই, ছলচাতুরি নাই, নাশক্রিয়া নাই, স্বামীকে গালাগালি নাই, যত রকমের তাদের চরিত্রের যত নাপাকি আছে, অসৎ চরিত্র, সব কিছু থেকে মুক্তি বানায়া স্বামী ভক্ত স্ত্রী আমি জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, একে একে 72 জন আমি আল্লাহ দান করব। কাজ করা দরকার আছে না নাই? কাউদের কাজের বেলা এটা পারবো। যাই হোক, সময় হয়ে গেল, আবার সে আগের মতো কুমারী হয়ে যায়, এটা আল্লাহর হুকুম। এই সমস্ত নেয়ামতগুলো পাইতে হলে ঈমান আর নেক আমল লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের নহর বানায় দিবেন, মধুর নহর বানায় দিবেন, দুধের নহর বানায় দিবেন। এগুলো এত শক্তিশালী, খাওয়ার সাথে সাথে আপনার 70 জন যুবকের যেই পরিমাণ শক্তি,
মধু, 1 গ্লাস মধু খাওয়ার পরে 70 জন যুবকের মতো শক্তি আপনার শরীরে চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধু তো মৌমাছির পিছন দিয়ে বের হয়, পাছা দিয়ে বের হয়, ঠিক না বেটি? এর মধ্যে ময়লা থাকে কি না? আর যদি ভালো মানুষ, তা আল্লাহর ওলি বুজুর্গতে যদি কিনেন, একজন বুজুর্গ মানুষ দাড়িওয়ালা, তাহলে এই যে কয় কেজি এটার মধ্যে শিরা মিশাইছে আল্লাহ জানে। শিরা জিনেন কি কয় আপনার? শিরা কয় না? আমি একবার কিনছিলাম, বেশভূষা দেখছি দাড়ি টাড়িওয়ালা আছে, দাড়ি টাড়ি দিকে বিশ্ব করে কিনছি। কেনার পরে বাড়িতে যায় দিই, পরের দিন বলে সব জমান পেয়ে যায়, যায় দিই যে মিষ্টির শিরা হচ্ছে ভালো। তো জান্নাতের মধু কি ওই রকম? কখনো নষ্ট হওয়ার নয়, ভেজাল করার কিছু নাই, ভেজাল করার সুযোগ নাই। দুনিয়ার মদ খাইলে মাথায় মাতলামি ধরে, পাগলামি ধরে, উল্টা পাল্টা কথা কয়। মদ খাইলে মাথা লয় না, হয় কি না? আর জান্নাতের শরাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন, ওই শরাব খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে আলাদা একটা জোশ চলে আসবে, শক্তি চলে আসবে, নিজেকে পুরুষ পুরুষ মনে হবে। দুনিয়াতে তো মদ বানায় আপনার আঙ্গুর পচা দিয়ে, আরও কি জানি আছে, এগুলি দিয়ে বানায়। ওগুলি খাওয়ার পরে মাতাল হয়। 2 মাতাল যাইতেছে রাস্তা দিয়ে, যাইতে যাইতে 2টা বন্ধু আর কি, একটা ঘটনা মনে পড়লো আর কি, এটা বলি শেষ করে দিয়ে। যাইতে যাইতে গিয়ে একটা বিশাল বড় বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং। দোস্ত, যে মাতাল তো, এক কাজ করি, কিছু তো করতে পারলাম না জীবন, হলো বিল্ডিংটা চুরি করি। বিল্ডিং কি করবো? চুরি করি। ঠিক আছে, লগের ড্রাইভার, হ্যাঁ ঠিক আছে, ওইটা লোক সমর্থন জানাইছে। তাই কাজ কি করা যায়, ধাক্কা দিয়ে বাড়িতে লয়ে যাই। 2 মাতালে চোখ বুঝে বিল্ডিং ধাক্কাইতে অনেকক্ষণ ধাক্কাইলে শরীরে ঘামাই দেয় না, ঘামাই দিছে। ঘামাই দেওয়ার পরে তো বাড়ির পাশে তো অনেক দূর নিয়ে পড়ছি, জামা 2টা খুইলা তারপরে ধাক্কা দিই, ঠেলা দিই। তো জামা খুইলা ঠেলতেছে, পিছন দিয়ে এক চোর দেখতেছে, কি রে কোন পাগল বিল্ডিং ঠেলে, সুযোগ পাইছে, বুঝছে যে এটা মানে এই জগতে নাই, বাবের জগতে আছে। চোরে সুযোগ পাইয়া জামা 2টা চুরি করে লয়ে গেছে। পিছনের দিকে ফিরে দেয়, জামা নাই। না আরেক পাগল মাতালে কয়, বিল্ডিং ঠেলে তো অনেক দূরে লয়ে পড়ছে, জামা তো পিছনে রেখে আসছি। কি করা যায়? এক কাজ করি, জামা নিয়ে আসি। আরেকটা যদি জামা আনতে যায় তো এদিকে বিল্ডিং চুরি হয়ে যাবো। মাতাল তো, দুনিয়ার মদ খাইছে, দুনিয়ার শরাব খাইছে। এক কাজ কর, কি কাজ? বিল্ডিং ঠেলে আবার সেই জামার কাছে নিয়ে যায়, আবার পিছন দিয়ে উল্টা বিল্ডিং ঠেলা শুরু করছে। দুনিয়ায় এই সমস্ত মদ, এগুলো খাইলে মানুষের মাতাল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরাব আপনার জন্য আমার জন্য বানিয়ে রেখেছেন, যে নহর বানিয়ে রাখছেন, ওই শরাব থেকে সামান্য পরিমাণ চুমুক দিয়া পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা যুবকের মতো শক্তি আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতের শরীরে দান করবে। সুবহানাল্লাহ। হুসনা আলোচনা করলাম, জান্নাতের আলোচনা সারা রাত করলেও শেষ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।